তীব্র তাপদাহে কারণে সারা দেশে হিট অ্যালার্টের মেয়াদ আরও ৩ দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে তৃতীয়বারের মতো বাড়ানো হলো হিট অ্যালার্টের সময়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই মাসে তাপদাহ কমার কোনো সম্ভাবনা নেই। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। এরপর হয়তো দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। তাই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হবার এবং বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাপদাহের আরো খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আজকে আপনি বলছিলেন যে ৩ সপ্তাহ আরো ১ সপ্তাহ বাড়ানো হয়েছে হিট অ্যালার্টের মেয়াদ। কি ভিত্তিতে এটি বাড়ানো হলো, কি বলছেন আবহাওয়াবিদরা? কেসারেন শেকড় থেকে শিখরে। ঝুমুর, আপনি জানেন যে হিট অ্যালার্টটি মূলত জারি করা হয় যখন ৩৬ থেকে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা থাকে। এখন সারা বাংলাদেশে কিন্তু এরকমই অবস্থা, অর্থাৎ বিভিন্ন জেলায় প্রায় ৪১ ডিগ্রি বা ৪২ ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা বিরাজ করছে এবং পাশাপাশি গড়ে প্রায় ৩৮ ডিগ্রি মতো বেশি তাপমাত্রা বিরাজ করছে বিভিন্ন জেলায়। যার ফলশ্রুতিতে কিন্তু আবহাওয়া অফিস এই যে হিট অ্যালার্ট সেটি জারি করেছে। এবার তৃতীয় দফায় সেটি বাড়ানো হলো, অর্থাৎ প্রায় ১ সপ্তাহরও বেশি বা ধরে এই হিট অ্যালার্টটি বৃদ্ধি করা হয়েছে এবং প্রায় ১৫ দিনের মতো কিন্তু টানা বা সারা বাংলাদেশে তীব্র তাপদাহ চলছে। এটি আসলে আপাতত কমার সম্ভাবনা নেই এবং আবহাওয়া যেটি বলছে যে এপ্রিল মাস জুড়ে এই হিট অ্যালার্ট জারি থাকবে। পাশাপাশি মে মাসেও এই হিট অ্যালার্ট বা হিট বাংলাদেশে থাকতে পারে। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে রাজধানী সহ সারা দেশেই তাপমাত্রা অনেকটা বেশি। এর কারণ বাংলাদেশে প্রাকৃতিকভাবে নানা ধরনের যে বিপর্যয়গুলো ঘটেছে, গাছ কেটে ফেলা বা খালবিল দখল করা, পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা, সব কিছু মিলেই আসলে এই তাপমাত্রা, অতিরিক্ত তাপমাত্রা আমরা অনুভব করছি। রাজধানীতেও কিন্তু তুলনামূলকভাবে তাপমাত্রা বেশি অন্যান্য শহরের চাইতে। আমরা একটু কথা বলতে চাই উদ্ভিদ বিজ্ঞানীর সাথে। স্যার, যদি একটু বলেন যে শহরে গাছ থাকলে কতটা স্বস্তি পাওয়া যায়, পাশাপাশি কি ধরনের গাছ থাকা উচিত? না, আসলে হ্যাঁ, গাছ যদি থাকে কিছুটা তো তাপমাত্রা ডাউন হবে। আমরা যদি রমনা, সরওয়ার্দী এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের সাথে তুলনা করি, মতিঝিল অথবা অন্যান্য কমার্শিয়াল হাবগুলো, দেখা যাচ্ছে যে ১ থেকে ২ ডিগ্রি ৩ ডিগ্রি তাপমাত্রা এখানে কম, বিকজ অফ এখানে গ্রিন কাভারটা তুলনামূলকভাবে বেশি শহরের অন্যান্য এলাকার তুলনায়। তো সেদিক থেকে আমরা মোটামুটি কনফার্ম হচ্ছি যে হ্যাঁ, যদি আমাদের কাঙ্ক্ষিত গ্রিন কাভার থাকতো তাহলে যেখানে আজকে ৪০ ডিগ্রি বলছি সেটা কমে হয়তো ৩৮ ডিগ্রি থাকতো। তো আমাদের আমাদের জাতীয় সংঘের যে হিসাব অনুযায়ী বলা হচ্ছিল যে প্রত্যেকটা শহরে অ্যাটলিস্ট 25% হ্যাঁ গ্রিন কাভার থাকা উচিত। তো সে তুলনায় ঢাকা শহরে এখনও 10-এর নিচে গ্রিন কাভার, কারো হিসাবে 6, কারো হিসাবে 7, কারো হিসাবে 8% গ্রিন কাভার আছে। আবার দেখা যাচ্ছে যেই প্রজাতির বৃক্ষ দিয়ে গ্রিন কাভারটা আছে এর ভিতর ম্যাক্সিমাম হচ্ছে বিদেশি গাছপালা, অর্থাৎ 10টা প্রজাতির অনেকগুলো সংখ্যা দিয়ে ঢাকা শহর ভরা। আমরা জানতাম যে ঢাকা শহর তো শাল ফরেস্টেরই অংশ। শাল ফরেস্টে সাধারণত 90%-এর উপরে হচ্ছে শাল গাছ ছিল। এই ডমিনেন্ট শালের সাথে আরও 100 প্রজাতির বৃক্ষ ছিল যেগুলো রেয়ার হিসাবে শালের সাথে টিকে আছে। তা আমরা যদি আমাদের ঢাকা শহরকে সেই বৃক্ষগুলো দিয়ে যদি সাজাতে পারতাম তাহলে শুধু আমরা তাপমাত্রা কমানো কেন, আমরা এই দেশীয় হেরিটেজ, এই যে উদ্ভিদের যে হেরিটেজ সেটা রক্ষা হতো। আবার দেশীয় গাছপালার সাথে যে সকল জীব বৈচিত্র্য ছিল সেগুলো রক্ষা হওয়ার সুযোগ পেত। সেখানে আমরা ওষুধি যে উদ্ভিদ তার একটা যোগান পেতাম, ছাত্রছাত্রীরা শিখতো। এটা তো একটা বিশাল একটা সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ঝুমুর, যেটা শুনছিলেন একজন উদ্ভিদ বিজ্ঞানী বলছেন যে গাছ কেটে ফেলা এবং বিদেশি গাছের প্রভাব, দুটো বিষয়ই কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে। হাবিব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।